প্রাথমিক বিদ্যালয়ের মহকুমা পর্যায়ের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত। কোচবিহার জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের পরিচালনায় প্রাথমিক নিম্ন বুনিয়াদী বিদ্যালয়, প্রাথমিক মাদ্রাসা ও শিশু শিক্ষা কেন্দ্রসমূহের ছাত্রছাত্রীদের নিয়ে 42তম রাজ্য পর্যায়ের অন্তর্গত দিনহাটা মহকুমা স্তরের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আজ পেটলা নবীবকর স্টেডিয়াম প্রাঙ্গণে সফলভাবে অনুষ্ঠিত হলো। এই প্রতিযোগিতায় দিনহাটা মহকুমার মোট 7টি চক্র সম্পদ কেন্দ্র, দিনহাটা 1 নম্বর, দিনহাটা 2 নম্বর, দিনহাটা 3 নম্বর, দিনহাটা ইন্টেন্সিভ, দিনহাটা ওয়েস্ট, সিতাই ও বামনহাট চক্র সম্পদ কেন্দ্রের নির্বাচিত প্রতিযোগী ও প্রতিযোগিনীরা অংশগ্রহণ করে। প্রসঙ্গত উল্লেখ্য, গ্রাম পঞ্চায়েত স্তরের ক্রীড়া প্রতিযোগিতায় প্রথম ও দ্বিতীয় স্থানাধিকারীরা সার্কেল পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেয়। এরপর সার্কেল পর্যায়ের প্রথম স্থানাধিকারী প্রতিযোগী ও প্রতিযোগিনীরা মহকুমা স্তরের এই ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পায়। এদিন মোট 34টি ইভেন্টে বয়সভিত্তিকভাবে বালক ও বালিকা শিক্ষার্থীরা 3টি বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করে। প্রাথমিক বিদ্যালয় সংসদ পরিচালিত এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পর্যায়ক্রমে গ্রাম পঞ্চায়েত, সার্কেল, মহকুমা ও জেলা স্তরে অনুষ্ঠিত হয়। পরবর্তীতে জেলা স্তরের প্রথম স্থানাধিকারীরা রাজ্য স্তরের ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবে। খেলার দিন শিক্ষা অনুরাগী ব্যক্তিবর্গ, বিভিন্ন বিদ্যালয় থেকে আগত শিক্ষার্থীদের অভিভাবক ও সাধারণ মানুষের উপস্থিতি অনুষ্ঠানটিকে বিশেষভাবে প্রাণবন্ত করে তোলে। আজকের ক্রীড়া প্রতিযোগিতা সম্পর্কে দিনহাটা 3 নম্বর সার্কেল কোঅর্ডিনেটর সুকান্ত চক্রবর্তী বলেন, প্রাথমিক স্তরের ছাত্রছাত্রীদের জন্য এই ধরনের ক্রীড়া প্রতিযোগিতা পড়াশোনার পাশাপাশি তাদের শারীরিক সক্ষমতা ও মানসিক মূল্যবোধ গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমি সকল প্রতিযোগীর সাফল্য কামনা করি। খেলা পরিচালন কমিটির আহ্বায়ক তথা দিনহাটা ওয়েস্ট সার্কেলের অপর বিদ্যালয় পরিদর্শক ফ্লোরা দাস জানান, আজকের ক্রীড়া প্রতিযোগিতা অত্যন্ত সুষ্ঠু ও শৃঙ্খলাবদ্ধভাবে সম্পন্ন হয়েছে। আমাদের ছাত্রছাত্রীরা রাজ্য স্তরে গিয়ে সম্মান বয়ে আনবে এই আশাই রাখছি। মহকুমা স্তরের এই ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া, জেলা কোঅর্ডিনেটর সুব্রত নাহা, মহকুমা কোঅর্ডিনেটর বাপ্পাদিত্য রায়, দিনহাটা থানার আইসি জয়দীপ মোদক, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নূর আলম হোসেন, অপর বিদ্যালয় পরিদর্শক সুদীপ মজুমদার, অপর বিদ্যালয় পরিদর্শক পলাশ লালা, অপর বিদ্যালয় পরিদর্শক সামাদুল শেখ, অপর বিদ্যালয় পরিদর্শক ও আহ্বায়ক ফ্লোরা দাস সহ বিশিষ্ট শিক্ষক শিক্ষিকা ও শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ। আমাদের 42তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সাব ডিভিশন লেভেলে 4র্থতম। প্রথমে আমাদের সাব ডিভিশনে 7টি সার্কেল রয়েছে। প্রথমে সার্কেলগুলোর মধ্যে জিপি লেভেলে খেলা হয়েছে। জিপি লেভেলের পরে আমরা সার্কেল লেভেলে খেলিয়েছি। সেখান থেকে যারা বিজয়ী হয়েছেন সেই সমস্ত প্রতিযোগীরা আজকে আমাদের মহকুমা লেভেলে খেলছে। টোটাল আজকে 34টা ইভেন্ট রয়েছে। এখান থেকে যারা বিজয়িনী বা বিজয়ী হবেন তারা আমাদের জেলা স্তরে খেলবেন। 4-5 তারিখে আমাদের জেলা স্তরের খেলা রয়েছে কোচবিহার 1 ব্লকের চান্দামারিতে। ওখানে প্রতিযোগিতায় গিয়ে অংশগ্রহণ করবে। এই যে শিক্ষার্থীদের এই যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা খেলাধুলা, তো বিদ্যালয়ের শিক্ষার পাশাপাশি এই খেলাধুলা তাদের বিকাশের ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ? বিকাশের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা কোভিড পিরিয়ডটা পেরিয়ে এসেছি। সেই সময়ের পরে বাচ্চাদের খেলাধুলার প্রকোপটা স্কুলে একটু কমে গেছিল, কিন্তু তারপরে আমাদের প্রতিটা সার্কেলের শিক্ষক শিক্ষিকাদের উদ্যোগে এখন আমরা মিড ডে মিলের আগে বা মিড ডে মিলের পরে কো কারিকুলার অ্যাক্টিভিটিসের সাথে সাথেই আমরা প্রচুর পরিমাণে বাচ্চাদেরকে খেলাচ্ছি। তার প্রতিফলন আপনারা মাঠে দেখতেই পাচ্ছেন এবং এইভাবে ওরা এগিয়ে যাচ্ছে। আমরা আরও ভবিষ্যতে চেষ্টা করব। আজকের খেলাটা কতটা আনন্দদায়ক ছিল? খুব আনন্দদায়ক ছিল। আমাদের মাননীয় মন্ত্রী, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী এসে উদ্বোধন করেছেন। আমাদের মাননীয় সাংসদ কোচবিহার লোকসভার ছিলেন, ওনারা এসে আমাদের খেলাটাকেও খুব গৌরবমণ্ডিত করে তুলেছেন। সকলে এসছেন, সবাই মিলে খুব এনজয় হচ্ছে। আপনার ডেজিগনেশন? আমি এসআইএস দিনহাটা ওয়েস্ট সার্কেল আর এই মহকুমা খেলার কনভেনার। ধন্যবাদ। আজকে আমাদের মহকুমা পর্যায়ের আপনারা জানেন যে বিশেষ করে মমতা ব্যানার্জি সরকার ক্ষমতায় আসার পরে এই সাব ডিভিশন লেভেলটা নতুন করে খেলা শুরু হয়েছে। এর আগে যেমন ছিল সার্কেল লেভেল, ব্লক লেভেল এবং ডিস্ট্রিক্ট লেভেল। এবারে মাঝখানে আমাদের মহকুমা লেভেলের যে খেলাটা সেটা কিন্তু আমাদের নতুন করে শুরু হয়েছে এবং সেই হিসাবে এবার হচ্ছে 4র্থতম বর্ষ। এবার সেই খেলাটা আমরা নিয়েছি পেটলা নবীবকর স্টেডিয়ামের মাঠে। এবং জানেন যে আমাদের 7টা সার্কেল দিনহাটা মহকুমায়, দিনহাটা 1, দিনহাটা 2, 3, দিনহাটা ওয়েস্ট এবং সিতাই সার্কেল রয়েছে, দিনহাটা ইন্টেন্সিভ রয়েছে এবং বাসুদেশ্বর সার্কেল রয়েছে। এভাবে 7টি সার্কেল নিয়ে আমাদের এই খেলা। এবং প্রত্যেকটা আপনারা জানেন যে প্রত্যেকটা সার্কেল থেকে 34 জন যারা সফল প্রতিযোগী সার্কেল লেভেলে হয়েছে তারা এখানে এসে প্রতিযোগিতা করেছে। এবং আজকে আবার এই 7টা সার্কেলের মধ্যে যারা প্রথম স্থান অধিকার করবে তাদেরকে নিয়ে যে জেলা পর্যায়ে যে খেলা হচ্ছে আপনারা সকলেই জানেন যে চান্দামারি প্রাণনাথ হাই স্কুলে, সেই খেলায় তারা অংশগ্রহণ করবে।
আমরা মোটামুটিভাবে সুন্দরভাবে আজকের এই স্টেডিয়ামে খেলা পরিচালনা আমরা করেছি এবং তাদের জন্য আমরা কেউ শিক্ষকরা কেউ আমরা দায়িত্ব না নিয়ে আমরা একদম বিচারক যারা ছিল তাদের উপর ন্যস্ত করে দিয়েছি। তাদের যা সিদ্ধান্ত সেটাই মান্যতা দিয়ে আমরা সফল প্রতিযোগীদের এবার বিচার করার মধ্য দিয়ে আগামী যে জেলা খেলা আছে সেই খেলায় আমরা অংশগ্রহণ করবো দিনাটা মহকুমা থেকে। স্যার কি নাম? আমার নাম বাপাদিত্য রায়, কোন দায়িত্বে আছে? মহকুমা যে ক্রীড়া পরিচালন কমিটি তার একটা অন্যতম কোঅর্ডিনেটর। ধন্যবাদ। প্রাথমিক বিদ্যালয়ে আমাদের যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, এটা শুধু ক্রীড়া প্রতিযোগিতাই নয়, আমরা প্রাথমিক বিদ্যালয়গুলোর ক্ষেত্রে যে এটা হচ্ছে এমন একটা ক্ষেত্র যে ক্ষেত্রে আমরা শিক্ষক শিক্ষিকা অভিভাবক অভিভাবিকা থেকে শুরু করে আমাদের ছাত্রছাত্রী সবার একটা মিলন ক্ষেত্র। এটা বছরের শেষে আমাদের কাছে এটা একটা উৎসব, যে উৎসবে আমরা সবাই একসাথে হই, মিলিত হই আনন্দ সহকারে। সেই জায়গায় আমাদের ছাত্রছাত্রীরাও সেই ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। সব থেকে আমরা ধন্যবাদ জানাই এটা আপনারা সবাই জানেন যে এরপরে সার্কেল থেকে শুরু করে আর জেলার পরে রাজ্য হবে, সেটাই স্বাভাবিক। আগামী দিনে আমাদের দিনাটা থেকেও বিগত দিনেও আমরা জেলায় রাজ্যের ক্ষেত্রে সুনাম অর্জন করেছে, আগামী দিনেও আমরা অর্জন করব। সেই জন্য একটা জিনিস আমরা শিক্ষক সমাজের পক্ষ থেকে ধন্যবাদ জানাই আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, কারণ তারা এই আর্থিক সহযোগিতার জন্যই এই সুন্দর মিলন ক্ষেত্র আমরা তৈরি করতে পারি। শিশুদেরকে মাঠে তাদের দৈহিক এবং মানসিক বিকাশের ক্ষেত্র প্রশস্ত হয়েছে। আজকে সাব ডিভিশন লেভেলের খেলা হচ্ছে, এরপরে জেলার খেলা কোথায় হচ্ছে? এবার জেলা হচ্ছে চান্দামারিতে 4 এবং 5 তারিখ। 4-5 তারিখে। আজকে মোট কয়টি সার্কেল খেললো এখানে? এখানে দিনাটা সাব ডিভিশনে 2টো বিধানসভা মিলে আমাদের এখানে 7টি সার্কেল, 7টি সার্কেলের প্রতিযোগীরা এখানে অংশগ্রহণ করে। মোট 34টি ইভেন্ট। স্যার কি নাম আপনার? সুব্রত নাহা। আপনি কোন দায়িত্বে? আমি কুচবিহার এই ক্রীড়া 2025 যে ক্রীড়া পরিচালন কমিটির তার যুগ্ম কোঅর্ডিনেটর। ধন্যবাদ স্যার। 42তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সাব ডিভিশন লেভেলে 4র্থতম। প্রথমে আমাদের সাব ডিভিশনে 7টি সার্কেল রয়েছে। প্রথমে সার্কেলগুলোর মধ্যে জিপি লেভেলে খেলা হয়েছে। জিপি লেভেলের পরে আমরা সার্কেল লেভেলে খেলিয়েছি।